সো ভাই লুক, সালটা ছিল 2019। অক্ষয় কুমারের জন্য ওনার ব্লকবাস্টার ইয়ার, কারণ এই ইয়ারে উনি টোটাল 4টে মুভি রিলিজ করেন এন্ড 4টেই হিট হয়ে যায়। আর তার মধ্যেই একটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 1। অলমোস্ট আমরা সবাই সেই মুভিটা দেখেওছি, এন্ড যতবার দেখি আমার ততবারই ভালো লাগে। বাট নাও ফাইনালি ওটাই সেকেন্ড চ্যাপ্টার ওপেন হয়েছে, মানে কেসারি চ্যাপ্টার 2 এর ট্রেলার আজ ফাইনালি রিলিজ হয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ওই জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশদের ফায়ারিং এর যে ভিজুয়ালস গুলো ছিল। টিজারে মেকাররা কি করেছিল, জাস্ট সাউন্ড চালিয়ে দিয়েছিল আর বলে দিয়েছে ভিজুয়াল গুলো ডিস্টার্বিং। আমরা ভেবেছিলাম যে কতটা ডিস্টার্বিং হতে পারে, আমরা আমাদের নিজের মাইন্ডের ভেতরে সেটা ভাবছিলাম। বাট এইবার এই ট্রেলারের ভেতর সেসব ভিজুয়ালস গুলো আমাদের দেখিয়েছে, অ্যান্ড সত্যি সেগুলো দেখার পর আমি এক কথায় বলতে পারি যে এর থেকে মর্মান্তিক জিনিস আর হতেই পারে না। যেভাবে ব্লাড বাথ দেখিয়েছে, আই মিন টোটালি মারাত্মক লেগেছিল আমার সেসব সিনগুলো। ওকে, অ্যান্ড কতটা কষ্ট পেয়েছিল তারা সেই সব মানুষগুলো, সেই সব কষ্টটা প্রতিটা শটে সেই ভিজুয়ালস এর ভেতর ফুটে উঠেছে। আর ট্রেলারের ভেতর এইসব ভিজুয়ালস গুলো দেখে মনে হচ্ছে যে কেসারি চ্যাপ্টার 2 মুভিটা হয়তো 18+ রেটিং এর রিলিজ হতে পারে। আমি চাই যে সেটাই হোক, কারণ উইদাউট কাট আমরা মুভিটা দেখতে চাই। অ্যান্ড টিজার যখন রিলিজ হয়েছিল, টিজারের শেষে গিয়ে যখন ব্রিটিশরা বলছিল ইউ আর এ স্লেভ অফ ব্রিটিশ এম্পায়ার, তো অক্ষয় কুমার কি বললো, তো এইসব ডায়লগ গুলো থাকার জন্যই আমি বলছি যে মুভিটাকে 18+ করে দেওয়া হোক। লোকে তারপর সাপোর্ট করবে যদি এই মুভি ইমোশনস ঠিকঠাক লোকের সাথে কানেক্ট করে যায়। আর তারপর যদি অক্ষয় কুমারের কথা বলি, তাহলে অক্ষয় কুমার দ্য অ্যাক্টরকে আমরা আরো একবার বড় পর্দায় দেখতে চলেছি। অ্যান্ড স্কাই ফোর্স তো জাস্ট একটা ছোটখাটো ট্রেলার ছিল, জানি যে মুভিটা তেমন ভাবে বক্স অফিস সাকসেসফুল হয়নি। বাট এইবার এমন একটা সাবজেক্ট উনি চুজ করেছেন যেটা বক্স অফিস জাস্ট ফাটিয়ে এলে যদি ঠিকঠাক মুভিটা বার হয়ে যায়। তো কারণ অক্ষয় কুমার যেহেতু জালিয়ানওয়ালা বাগের সত্যি ঘটনাটা আমার সবার সামনে নিয়ে আসবে, কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, সেটা যখন আমরা জানতে পারবো, যদি তারপর ইমোশনটা আমার সাথে কানেক্ট হয়ে যায়, ওটা আরামসে 200 থেকে 300 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে নেবেন। অক্ষয় কুমার ফাইনালি কাম ব্যাক করে দেবেন বক্স অফিসে। অক্ষয় কুমার এই মুভির ভেতর শঙ্করন নায়ারের ক্যারেক্টারটা প্লে করছেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধেই, ব্রিটিশদের এগেনস্টে এই জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নিয়ে প্রথম আওয়াজ তোলেন। ভেতর ওনার পার্সোনাল লাইফের ড্রামা বা ট্র্যাজেডিও দেখানো হবে। ওই যে মুখে কালিমাখা যে সিনটা সেটাকে তোমরা অফকোর্স গেস করে নিতে পারবে, কারণ যেখানে পুরো ওয়ার্ল্ড ব্রিটিশদের সাইড নেবে, সেখানে উনি একা দাঁড়িয়ে এই কেসটা লড়ে যাবেন সেই সব লোকেদের জন্য যারা নির্দোষ ছিল, আর তারপর তারা প্রাণ হারায় সেই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডে। আর অক্ষয় কুমার যখন ব্রিটিশ এম্পায়ারকে নাড়িয়ে দেবে আর ব্রিটিশ এম্পায়ার যখন একটু নড়ে চড়ে বসবে, তখন এই মুভির ভেতর এন্ট্রি হবে মাধবনের। অ্যান্ড ওনার এন্ট্রিটা জাস্ট ট্রেলারের ভেতর মারাত্মক লেভেলের ছিল। ইয়েস, মানে একটা পিওর কনফিডেন্ট গায়ের এন্ট্রি হয় এই ট্রেলারের ভেতর। আর সেটা হচ্ছে মাধবন। যখন কি উনি হ্যান্ডশেকটা করবেন অ্যান্ড যখন ফার্স্ট ডায়লগটা বলবেন, স্যার শিওর ভাবে বুঝতে পারবে যে লোকটা নিজের উপর কতটা বিশ্বাস রাখে যে ও সেই কেসটা জিতবে। সো জাস্ট বেস্ট ভার্সেস বেস্ট একটা ফেস অফ আমরা দেখতে চলেছি এই মুভির ভেতর। মাধবন ভার্সেস অক্ষয় কুমারের যে খতরনাক ফেস অফটা হবে একটা কোর্টরুম এর ভেতর, সেটার জন্য আমরা কিন্তু কেউ রেডি নয়। আমি চিওর ভাই বলে দিতে পারি মুভিটা রিলিজ হওয়ার পর অক্ষয় কুমারের থেকেও বেশি লাইমলাইট কিন্তু মাধবনী নিয়ে যাবেন, কারণ উনি এই মুভির ভেতর একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন। মানে উনি ব্রিটিশদের হয়ে এই মুভির ভেতর লড়াই করবেন। আর এনাদের পাশাপাশি আমরা এই ট্রেলারের ভেতর দেখতে পাই অনন্যা পান্ডেকে, মেবি 2 কি 3টে শট ছিল ওনার এই ট্রেলারের ভেতর, যেখানে একটা তুমি ডায়লগও বলেছিলেন। ও মাই গড। বাকি আমি, আমার খারাপও লাগেনি, আমার ভালো লাগেনি, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। যখন কোনো মুভিটা রিলিজ হচ্ছে ওখানে রেনা পান্ডে কিরকম পারফরমেন্স দিচ্ছে সেটা না দেখে নিচ্ছি, আমি এটা নিয়ে কোনো কমেন্টস করবো না। বাট ট্রেলারটা আমার এক কথায় খুব ভালো লেগেছে, এন্ড আমি সুপার এক্সাইটেড এই কেসারি চ্যাপ্টার 2 এর জন্য। এন্ড কি ডার্ক ট্রুথ লুকিয়ে আছে এই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের পিছনে, স্যার জানার জন্য আমি খুবই এক্সাইটেড। অ্যান্ড মুভিটা রিলিজ হচ্ছে 18 তারিখ। বাকি তুমি যদি কেসারি চ্যাপ্টার 2 এর ট্রেলারটা দেখে দাও, তোমার কেমন লেগেছে অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, এখন তো থিয়েটারে সেখান থেকে চলছে, সো তুমি যদি নিজের পয়সা বাঁচাতে চাও তুমি ডেফিনেটলি যাও, গিয়ে আমার এই ভিডিওটা চেক আউট করো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।